পুরুষের লক্ষণ সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন। কেমনভাবে জানতে পারা যাবে যে তিনি ইতিমধ্যে জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়েছেন। দ্বিতীয় প্রশ্নে তিনি জিজ্ঞাসা করেছেন তিনি কেমনভাবে জীবনযাপন করেন এবং তার কার্যকলাপ কী রকম, সেগুলি কি নিয়ন্ত্রিত না অনিয়ন্ত্রিত। তারপর অর্জুন জিজ্ঞাসা করেছেন কী উপায়ে দৈব প্রকৃতিতে অধিষ্ঠিত হওয়া যায়, সেটি খুবই গুরুত্বপূর্ণ। দিব্য স্তরে অধিষ্ঠিত হওয়ায় সরাসরি উপায় সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত না অবগত হওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই লক্ষণগুলি প্রদর্শন করার কোনো সম্ভাবনা থাকে না। সুতরাং অর্জুনের এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভগবান এই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন। এবং তার পরবর্তী শ্লোকে ভগবান উত্তর দিয়েছেন কি, আপনারা একটু শান্ত হয়ে বসুন না, ভাগবত কথার সময় এরকম আপনার বসুন একটু শান্ত হয়ে, ভগবানের কথা একটু শুনুন। শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন প্রকাশ্চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব ন বেষ্টি সংপ্রবর্তানি ন নিবর্তানি কাংসিতি উদাসীন নবোদাসীন গুণয় অর্জন বিচালতে গুণাবর্তন্ত ইতপম যো অবস্তস্তি নঙ্গতে সমদুঃখ সুখ স্বস্থ সমলোচাষ্ট কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীর স্থল নিন্দা আত্মসংস্তুতি মান অপমান স্থল মিথ্যারি অক্ষরে সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। তো এই তিনি একদম 22 থেকে 25তম শ্লোক পর্যন্ত তিনি এই গুণাতীত ভক্তদের আলোচনা করেছেন। কি বলেছেন, যে পরমেশ্বর ভগবান বললেন হে পাণ্ডব, যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবে জেনে। हरे कृष्णा माता जी, इधर इधर घूम के बैठो, कोई बात नहीं होगा। भगवान एवं भगवान का बात एक ही है। अगर आप भगवान के बात में आपका खुद बात करोगे तो अपराध हो जाएगा। इधर घूम के बैठो, तनिक कुछ टाइम दो, भगवान बात सुनो, ठीक है। अब अगर तुम चाहो तो कुछ हिंदी में भी हम बोलेंगे, ज़्यादा अच्छा नहीं आता है लेकिन आप लोगों के लिए बोलेंगे, ठीक है। तो शांत स्थिर से बैठो यार। तो भगवान क्या बोल रहा है, ये जगत ती गुण से सृष्टि, तम रज सत्व। लेकिन अर्जुन पूछ रहा है जो गुणातीत यानी गुण के ऊर्ध्व जो लोग होता है उन लोगों का व्यवहार कैसा होता है, आचरण कैसा होता है। तो भगवान बोल रहा है, जो परमेश्वर भगवान बोल रहा है हे पांडव, जो प्रकाश प्रवृत्ति मोह आविर्भूत होले देश करें ना, यानी प्रकाश प्रवृत्ति मोह प्रकट परिवेश बड़ डिस्टार्ब हो जाচ্ছে। তো হে পাণ্ডব, তো যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণ সময়ের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবে জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না। যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা পাথর স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগ করেন
তিনি গুণাতীত বলে কথিত হন। তাহলে আমরা কি জানলাম? যে আমাদের এই সৃষ্টি ত্রিগুণের দ্বারায় আবর্তিত। আপনি আমি সকলেই কিন্তু ত্রিগুণের দ্বারা আবর্তিত। যার মধ্যে যে গুণ অধিক পরিমাণে থাকে তার চরিত্র এবং ব্যবহার আচরণ সেরকম হয়। তো তমগুণ আমরা জানি, তমগুণ কি? অজ্ঞান, যাদের কোনো জ্ঞান নেই। কি জ্ঞান নেই? না আত্মতত্ত্ব জ্ঞান আছে, না ভগবত তত্ত্ব জ্ঞান আছে, এবং মনুষ্য জীবনের যে ন্যূনতম ভদ্রতা সেইটুকু পর্যন্ত তাদের মধ্যে নেই। তাদের চিন্তাভাবনা ভোগ, ঘুম আর কুচিন্তা, কুভাবনা আর কুবাসনা। তারা অত্যাধিক অলস, ঘুমোতে পছন্দ করে আর স্ত্রী সঙ্গ করতে উদ্যত থাকে, এবং সমস্ত সেই কি বলে, সেই নোংরা পচা ইত্যাদি খাদ্য অভ্যাসে তারা অভ্যস্ত। রজগুণ কারা? যারা অত্যাধিক প্রয়াস করে। কি প্রয়াস? জীবনের প্রয়াস, বাঁচার প্রয়াস। ভালো খাবো, ভালো থাকবো, ভালো শোবো, বাড়ি গাড়ি অর্থ নারী আমার চাই, অর্থাৎ ভোগ। এই জগৎ সৃষ্টি হচ্ছে কিন্তু রজগুণের দ্বারাই। এই রজগুণের জন্যই কিন্তু আমাদের যত দ্বন্দ্ব দ্বিধা, এই ব্যক্তি ব্যক্তি দ্বন্দ্ব, পরিবার পরিবার দ্বন্দ্ব, প্রতিবেশী প্রতিবেশী দ্বন্দ্ব, সমাজের মধ্যে দ্বন্দ্ব, দেশ দেশান্তর দ্বন্দ্ব, এবং দেশ ছেড়ে একদম গ্রহ দখল করা নিয়েও দ্বন্দ্ব। কেননা এই চাঁদে মঙ্গলে আমরা ভোগ করব, আমরা চাঁদ মঙ্গল দখল করে আমাদের করায়ত্ত করব, অর্থাৎ শাসন এবং শোষণ করার প্রবণতাটা হলো রাজসিক। বর্তমান পৃথিবীতে, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীতে এই রজগুণের দ্বারাই জগৎ পরিচালিত হচ্ছে। আর আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা, রজগুণ থাকলেও যাওয়া হয়, কিন্তু রজগুণের সঙ্গে আমাদের পশ্চিমবাংলার পরিস্থিতি তমগুণের দ্বারাই আচ্ছাদিত হয়ে গেছে। তাহলে আর সত্যগুণ কি? সত্যগুণ হলো কিছু লক্ষণ। কি লক্ষণ? ভদ্র, অর্থাৎ আর্য। এই ভদ্র কি? সে সত্য, নিষ্ঠা, স্বচ্ছতা, পবিত্রতা, এইগুলো হলো সত্যর লক্ষণ। সে সত্য কথা বলবে, পরিচ্ছন্ন থাকবে, এবং নর্ম, ভদ্র, দয়া, এইগুলো তার অন্তরে প্রকাশ পাবে। আমাদের সেবক স্বামী গুরু মহারাজ খুব বলেন, আগে ভদ্র হ, পরে ভক্ত হবি। আগে ভদ্র, তো চলার মধ্যে বলার মধ্যে ভদ্রতা নেই। অর্থাৎ ভদ্রতা কি? মনুষ্য জীবনের প্রাথমিক যোগ্যতা হলো সত্যগুণে অবস্থিত হওয়া। এই সত্যগুণ আমরা জানি যে শুধু মানুষের চরিত্র নয়, প্রকৃতির সময়টাও, চক্রটাও কিন্তু ত্রিগুণের দ্বারা আবর্তিত। এই যে ব্রহ্ম মুহূর্ত বলছে সত্যগুণের মুহূর্ত, সেই ব্রহ্ম মুহূর্তে আমাদের পঠন পাঠন সাধন ভোজন। আমরা যখন ছাত্র ছিলাম, বাবা মা বলতেন, দাদু বলতেন যে ভোরবেলা উঠে অধ্যয়ন করবি, তখন ব্রেন, মন স্বচ্ছ থাকে, নির্মল থাকে, শান্ত থাকে। অর্থাৎ ব্রহ্ম মুহূর্তটায় আমাদের সমস্ত সৎকর্ম পুণ্যকর্ম করা উচিত। আর ভগবত ভক্তরা কি করে? ভগবত ভক্তি, পূজন, যাজন, অর্চন, শ্রবণ, কীর্তন আদি সমস্ত কিছু এই সত্যগুণের মুহূর্তে করবেন। তাতে কি হবে? তাতে আমাদের সত্যগুণের চর্চা আমরা যত বেশি করব, ততই আমাদের ভিতরে অবজ্ঞানী, এইগুলো ওই যে ন্যস্ত প্রায়শ অবজ্ঞানী, এই যে অভদ্রগুলো আমাদের অন্তরে আছে, এই অভদ্রগুলো কি হবে? দূর হবে। দূরীভূত হলেই ফুলের বাগানে যত আগাছা, প্রভু ফসলের জমিতে ফুলের বাগানে আগাছা যত বাঁচব, যত পরিচর্যা করব, তত সুন্দর ফুল প্রস্ফুটিত হবে এবং বাগান ফুলে ভরে উঠবে। সেরকম আমাদের ভগবত ভক্তি জীবনে আমরা যত সাত্বিক গুণটাকে পরিচর্যা করব, পরিমার্জন করব, ততই আমাদের অন্তরে ভক্তিমূলক যে সমস্ত সদ্গুণ আছে, ফুল আছে, সেই ফুলগুলো প্রস্ফুটিত হবে এবং সেই ফুল গিয়ে ভগবানের সেবায় লাগবে। এই হলো সত্যগুণ। কিন্তু এটাও যথেষ্ট নয়। আমাকে এই এক সিনিয়র প্রভুর মুখে শুনেছিলাম যে আমরা ভগবত ভক্তরা আছি, দেখবে এক এক ভক্ত এক এক ধরনের আচরণ করেন, কারণ ভক্তরাও ত্রিগুণের মধ্যেই আবর্তিত হয়ে আছে। কেউ ক্রোধী। আমাদের মায়াপুরে আমি যার সঙ্গে এক ঘরে ছিলাম, সেই জয়ন্ত কীর্তন প্রভু, ওরে বাস, তাকে তো আমরা দুর্বাসা বলি। মানে এত
ক্রোধিত। আমি এক রুমে ছিলাম, কোনোদিন ওনার ক্রোধের কারণে আমি কোনোদিন সুস্থভাবে থাকতে পারিনি যতদিন ছিলাম। তো তথাপি উনি ভালো ভক্ত। বলছে দুর্বাসা মুনি, তার সব মুনিত্বর গুণ আছে। জয় জয় জগন্নাথ দেব বলদেব সুভদ্রাণী কি, তার সমস্ত মুনিত্বের গুণ আছে, কিন্তু তিনি ক্রোধিত, অর্থাৎ তার মধ্যে রাজস্বিক গুণের অধিক পরিমাণ। আবার অনেক ভক্তরা আছে শান্ত নর্ম, তাহলে ভক্তরা কিন্তু গুণের মধ্যে পড়েন, মুনি ঋষি পর্যন্ত। তাহলে আপনি আমি কোন ছাড়? আমাদের মধ্যে তো আমি বলছি যে সাত্বিক গুণ বিন্দু মাত্র, বিশেষ করে আমার মতো মাদিস্য মানুষের মধ্যে তম আর রজগুণ অধিক পরিমাণ। সাত্বিক গুণ আছে কিনা জানি না, আমি তো দেখি না আমার মধ্যে কোনো সাত্বিক গুণ আছে। অর্থাৎ রাগ, অভিমান, চঞ্চলতা, অস্থিরতা, এইগুলো আমাদের ভক্তদের মধ্যে প্রকট হয় এইসব গুণের কারণে। তাহলে সাত্বিক গুণ যার মধ্যে অধিক আছে তিনি খানিক উত্তম স্তরের। বলছে যে এটাই যথেষ্ট নয়, আমাদের কোথায় উঠতে হবে? গুণাতীত, গুণের ঊর্ধ্বে যেতে হবে। গুণের দ্বারাই তাড়িত হলে আমাদের ভগবত ভক্তির পথে কিন্তু ঘাটতি থেকে যায়। আমার ভগবান কি? তিনি মায়াধীশ, গুণাতীত। অথচ ভগবান সৃষ্টি করেছেন এবং নিজেকে তিনি 3 গুণে প্রকাশ করেছেন। আমরা জানি বিষ্ণু তত্ত্ব সত্যগুণ প্রকাশ, তাই না? তো শিব তত্ত্ব রজগুণের, এই তমগুণের প্রকাশ, এবং ব্রহ্মা সৃষ্টি তত্ত্ব হলো রজগুণের প্রকাশ। তাহলে ভগবান নিজেও গুণকে অবলম্বন করেছেন, কিন্তু সেই গুণ অবলম্বন করেছেন কেন? জগৎ সৃষ্টির জন্য, জগৎ পরিচালনার জন্য, জগৎ ধ্বংস করার জন্য। এবং ভগবান গুণের দ্বারায় এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক রেখেছেন। বলছে যে ভগবান গুণাতীত, তিনি গুণের অবলম্বন করলো গুণাতীত। সেই গুণাতীতকে আমার ব্রজের নন্দন শ্রী কৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, তিনি হলেন গুণাতীত। সেই গুণাতীতের যখন আমরা ভজন করব, আমাদেরকেও তার যোগ্য হতে গেলে আমাদেরকে এই গুণের ঊর্ধ্বে উঠতে হবে। এই গুণের ঊর্ধ্বে কারা? এই গুণের ঊর্ধ্বে সেই ভক্তরা যারা কনিষ্ঠ, মধ্য, উত্তম পর্যন্ত অতিক্রম করেছেন। তারা কারা? আমাদের শ্রী আচার্যবর্গ, গুরুবর্গ, যারা দেখা যায় সাধারণ, গোস্বামীগণ দেখা যায় সাধারণ, কিন্তু তাদের আচরণ বোঝার সাধ্য কিন্তু আমাদের নেই। এই গুণাতীত ভক্তরা আচরণ কেমন? অদ্ভুত তার আচরণ। তিনি শিশুর মতো সরল, শিশুর মতো সরল। কখনো তিনি স্তব্ধ, একদম নিশ্চুপ, শান্ত, ধীর, স্থির। আবার তিনি কখনো চঞ্চল, কখনো চঞ্চল। আমি দেখেছি সুভোগ স্বামী গুরু মহারাজের যে রুমে থাকতেন সংকীর্তন বিল্ডিংয়ে, তার পাশের রুমে আমি 6 মাস দেখেছি। ওনার হ্যাঁ না, ওই সুভোগ স্বামী গুরু মহারাজ যে রুমে থাকতেন তার পাশের রুমে আমি 6 মাস দেখেছি সংকীর্তন বিল্ডিংয়ে, ঠিক আছে? তো আমি দেখেছি ওনার অদ্ভুত আচরণ। কখনো আমাকে ডেকে এখানে 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 বস বস, দেখ আমাকে ছেড়ে সব একা সবাই কোথায় চলে গেছে, দেখিস কোনো মায়া দয় নেই। আমি একটা বাচ্চা মানুষ, দেখ আমাকে কীরকম অসহায় অনাথ করে দিয়ে চলে গেছে, তুই আয়, তুই বস। অদ্ভুত বাল্য আচরণ করতেন, শিশুর মতো আচরণ করতেন। হ্যাঁ, আমি গিয়ে কী করতাম, ওনাকে একটু আঙ্গুলগুলো টেনে দিতাম, একটু পায়ে এগুলো করে দিতাম, এই এসব করিস না। হ্যাঁ, আবার বলতে বেশ ভালো লাগছে। কিন্তু একবার অদ্ভুত ঘটনা ঘটেছিল, আমি অবাক হয়ে গেছি। হ্যাঁ, আমার রাত্রিবেলা এই 1টা, 3টা, 2টোর দিকে আমার খুব বেগ এসছে, প্রস্রাবের খুব বেগ এসছে। উনি কী করেছেন, গুরু মহারাজ, আমাদের সংকীর্তন বিল্ডিংয়ে তো অ্যাটাচ বাথরুম নেই, সব কমন বাথরুম। এখন নতুন বিল্ডিংয়ে কী হয়েছে জানি না, নতুন বিল্ডিংয়ে আমি উঠিনি। না, ছিল না, আমি জানি না পুরুষোত্তম মহারাজের ছিল কিনা জানা। গুরু মহারাজ ওইভাবেই, আমি বলছি ওনার লীলাটা শুনুন। তো বেগে উঠে দেখছি গুরু মহারাজ এই ট্যাপ কলে ছেড়ে এই মাথা ঢুকে বসেছে। আমি গুরু মহারাজকে দেখে পিছিয়ে এলাম বা
চলো দেখি উনি বেরিয়ে আসুন, তারপরে ঢুকি। গুরু মহারাজ বলে কথা, উনি একসঙ্গে বাথরুমে যাই কী করে, আবার 5 মিনিট পরে যাই, গেছি সেইভাবেই দাঁড়িয়ে আছে। উনি কিন্তু আমাকে কখন দেখেছে আমি কিন্তু বুঝতে পারিনি। তারপরে আরে তুই এত রাতে, গুরু মহারাজ, হ্যাঁ দেখ শোন, আমরা সন্ন্যাসী হতে পারি, কিন্তু আমাদেরও কিন্তু এখনও মতি স্থির নেই, বুঝেছিস? হ্যাঁ, আমাদেরও শরীর উত্তপ্ত হয়, বুঝেছিস? তো আমাদেরও ঠান্ডা থাকতে হয়। দেখ আমি বুড়ো হয়ে গেছি, তাও আমার ভিতরে বাসনা কামনা এরকম করছে, আমি এর জন্য মাথা ডুবিয়ে বসে আছি, দেখি হ্যাঁ আমাকে কীভাবে কাম আমাকে ইয়ে করে। তো প্রভু, আমি সেদিন তাজ্জব হয়ে গেছি ওনার কাণ্ড কারখানা দেখে। তার মানে উনি সন্ন্যাসী স্তরে আছেন, তথাপি আমাদের শিক্ষা দিচ্ছেন যে কি, যে আমরা সন্ন্যাসী স্তরে আছি, তথাপি কিন্তু মায়া কিন্তু এত শক্তিশালী যে আমাদের এই রজগুণ তমগুণে কিন্তু ফেলতে পারে। তাহলে বুঝুন, তারা গুণাতীত হয়েও তো এইরকম তাদের শিশুসুলভ আচরণ, কখনো চুপ থাকা। কেন? কারণ তারা সর্বদাই কী স্তরে আছেন? সেই চিন্ময় স্তরে আছেন। তারা যখন চুপ থাকে, স্তব্ধ থাকে, নীরব থাকেন, তখন বুঝতে হবে তারা এমন কিছু চিন্তন করছেন যে চিন্তন কিন্তু আমাদের বোঝার সাধ্য নেই। আবার যখন চঞ্চল হচ্ছেন, তারা কিছু একটার জন্য চঞ্চল হয়েছেন, তারা কখনো হাসেন, কাঁদেন, এটাকে কি বলা হয় বাবু? অষ্টসাত্ত্বিক বিকার। অর্থাৎ যারা গুণাতীত তাদের চরিত্রগুলো এরকম হবে, তাদের একটা পদক্ষেপ পর্যন্ত আমাদের বোঝার সামর্থ্য নেই। হ্যাঁ, ওই তো বলছে যে বৈষ্ণব জানিবারে দেবতারও সাধ্য নাই, বৈষ্ণব জানিবারে চিনিবারে। দেবতাও বৈষ্ণবকে চিনতে পারে না। তাহলে সেই বৈষ্ণবীয় পথ, সেই বৈষ্ণবীয় অনুসরণ যদি আমরা করি, তাকে অনুসরণ করে করে তার পিছু পিছু যদি আমরা ধাই, আমরাও একসময় সেই জায়গায় পৌঁছতে পারি, যেটা ওই ব্রহ্মারও দুর্লভ। বলছে ব্রহ্মারও দুর্লভ, ব্রহ্মা পর্যন্ত ভগবানের ভগবত তত্ত্ব উপলব্ধি করতে অক্ষম, এবং শিব পর্যন্ত অক্ষম। আপনি সেই অক্ষমতাকে জয় করে সক্ষম হতে পারেন যদি আপনি সেই গুণাতীত আমাদের সেই আচার্যবর্গ, আমার শ্রী গুরুদেবের পদ অনুসরণ এবং তার পদ তলে, এবং তাকে আমরা সেবায় তুষ্ট করে যদি তার সন্তুষ্টি বিধান করতে পারি। যস্য প্রসাদ ভগবত প্রসাদ, বলছে যার প্রসাদ মানে কৃপা, যার কৃপাতে আমি ভগবত অর্থাৎ ভগবানের কৃপা পাবো, সেই গুরুদেবকে আমি বন্দনা করি। তাহলে সেই অমূল্য, সেই পরম তত্ত্ব, সেই স্তর কে দিতে পারেন? একমাত্র শ্রী গুরুদেব দিতে পারেন। সেই গুণাতীত গুরুদেবের চরণে আমাদের স্মরণ রাখা উচিত, আমাদের সেইভাবেই আচরণ করা উচিত এবং তার সেবায় আমাদের নিয়োজিত করা উচিত। না হলে এই সমস্ত যে তিনি বলেছেন, আবার কি বলেছেন? যে তিনি সুখ দুঃখে সমভাব। হ্যাঁ, সেদিন আমাকে ফেসবুকে একজন প্রশ্ন করছে সোশ্যাল মিডিয়ায় যে প্রভু আপনাদের কি শোক তাপ দুঃখ নাই? আপনার পরিবার পরিজন ছেড়ে এই যে গঙ্গাসাগরে পড়ে আছেন, আপনাদের কি ইচ্ছা করে না? আলো ভাই, আমাদের রক্ত মাংস আছে, আমাদের শোক তাপ দুঃখ আছে, কিন্তু আমাদের মনোভাব ততটা তোমাদের মতো চঞ্চল নয়, অস্থির নয়। আমরা বেশি কিছু পেয়ে গেলেও যেরকম আমরা খুব বেশি উত্তেজিত হই না, আবার না পাওয়ার বেদনায় আহুতাশ করে রোদন করি না। কারণ একটু হলেও উপলব্ধি করেছি যে অশাশ্বতম দুকালয় অশাশ্বতম, এই জগতে যতদিন থাকবো ওই চিন্তা ক্লেশ, এই আদি ভৌতিক, আদি দৈবিক এবং আদি মানসিক যাকে বলা হয়, এই 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 ক্লেশ আমাদের পেতেই হবে। এই উপলব্ধি আমাদের অন্তরে যদি থাকে, আমরা তখন যে কোনো পরিস্থিতিতে সমভাবাপন্ন থাকতে পারি, এবং সেটা যত আমরা ভগবত ভক্তি স্তরে অগ্রসর হব, ততই আমরা সেই স্থিরতা আমাদের অন্তরে আসবে। তারপরে কি বলছে? যিনি মাটির ঢেলার মতো, আবার কখনো প্রয়োজন হলে তিনি পাথর, কঠিন বজ্র। মাটির ঢেলা কোথায়?
যখন কোথায় দয়া করতে হয়, জীবে দয়া, জীবের প্রতি বা মানবের প্রতি, সমাজের প্রতি যখন আমাদের দয়া করার প্রয়োজন হবে, তখন হব আমি বিনয়ী, একদম নরম মাটির ডেলার মতো। আবার যখন ভগবত জনে বিদ্বেষ করবে যারা, তাদের কাছে আমি হব বজ্রের সমান, পাথরের সম। ঠিক আছে? আর স্বর্ণে বলছে ঢেলা, পাথর, মাটি, স্বর্ণ তার কাছে একই প্রকার। এই যে আমরা লাখ লাখ টাকা নাড়াচাড়া করি, এই রথের সময় আমরা এত ভিক্ষা করলাম, লাখ লাখ টাকা ভিক্ষা করলাম, লাখ লাখ প্রণামী এলো, আমরা সবসময় নাড়াচাড়া করছি, আমরা ডোনেশন আনছি, আমরা নাড়াচাড়া করছি, কিন্তু কখনোই আমাদের ভিতরে তার কোনো প্রভাব আসে না। কারণ সবই হলো গুরু সেবা, গোবিন্দের সেবা, গুরু গোবিন্দের সেবার জন্য। অর্থাৎ লোক দেখছি না, কোথা থেকে ডোনেশন আনছে? আমরা গেছি, গ্রামে অনেক গ্রাম আছে প্রভু, এখানে মানুষের শ্রদ্ধা আছে, আপনি বুঝতে পারছেন না। 30 কিলোমিটার অঞ্চল, 30 কিলোমিটারের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন, এখনো যার বাড়ি পাকা বাড়ি নেই, কিন্তু সে লক্ষাধিক টাকা খরচ করে হরি মন্দির করেছে। এই যে গঙ্গাসাগরে হরি মন্দির, প্রত্যেকের বাড়িতে পাথর দিয়ে সুন্দর করে সিঁড়ির মতো একটা গোল স্টেজ করে হরি মন্দির করেছে। হ্যাঁ, সেই হরি মন্দির আমার ফোনে আছে, আমি দেখাবো আপনাকে, যে তার অর্থ নেই, ঘর নেই, বাড়ি নেই ঠিক মতো, কিন্তু লক্ষাধিক টাকা খরচ করে হরি মন্দির করেছে। যেটা কিন্তু আমাদের ওই সমস্ত নদিয়া, বর্ধমান ইত্যাদি জায়গায়, আমার বর্ধমান কাটোয়ায় বাড়ি, হ্যাঁ, কাটোয়া একদম মহাপ্রভুর বাড়ির কাছাকাছি বাড়ি, গৌরবাড়ির কাছাকাছি। তো ওখানে কিন্তু আমরা হরি মন্দিরে ক টাকা খরচ করি প্রভু, একটা টবের মধ্যে বসাইছি। আর এখানে তাহলে এই যে ওদের বৈষ্ণবদের প্রতি, গুরু গোবিন্দের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু ওই যে শ্রদ্ধাগুলো সব চুরি করে চালাক গুরু ব্যবসায়ী যারা, হ্যাঁ, তারা তাদেরকে তাদের মতো করে মন গড়া ধর্ম পালন করাচ্ছে। যাকে সেই সব কথা। যিনি প্রিয় অপ্রিয় বিষয় সমভাবাপন্ন, আবার যিনি ধৈর্যশীল, নিন্দা স্তুতি মান অপমানে সমভাবাপন্ন। আমাদেরকে এই যে আমরা চাঁদা তুলতে গেছি, কতজন কত কথা, কত রকম আচরণ, কত ব্যঙ্গাত্ম, কটাক্ষ, কত অবহেলা। একটা সাধু গেলে যে পরম সৌভাগ্য, তোমার বাড়ি সাধু এসছে, তাদের প্রতি কেউ শ্রদ্ধা করেছেন, কেউ চেয়ার দিয়েছেন বসতে, হ্যাঁ, কেউ কুকুরের মতো তাড়িয়েছে, কিন্তু আমাদের ভিতরে কোনো প্রভাব তেমন পড়েনি, কারণ আমরা গুরু গোবিন্দ জগন্নাথের জন্য ভিক্ষায় বেরিয়েছি। আমাদের তো কুকুরের মতো তাড়াতে পারি, কারণ যার যেরকম শ্রদ্ধা সে সেরকম আচরণ করবে, তাতে বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে কি বলছে, যে যিনি শত্রু মিত্র উভয়ের মধ্যে সমভাবাপন্ন। আমাদের মন্দিরে আমরা কত সময় এত ভক্তরা থাকি, একসঙ্গে থাকলে অনেক মান মানে বিবাদ, অশান্তি কত হয়, কিন্তু আমরা কখনোই তার সঙ্গে শত্রু আচরণ করি না। সেবার জন্য ব্যক্তিগত অভিমান থাকলেও সেবার জন্য আমরা পরস্পরের প্রতি সহৃদয় সম্পন্ন হয়ে থাকি। আবার কি বলছে, যে তিনি মানে উভয়ের প্রতি সমান, যিনি সমস্ত কর্ম উদ্যম পরিত্যাগ করেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ। বলছে কর্ম উদ্যম পরিত্যাগ করেছে। সাধারণ সমাজের মানুষ ভাবে যে এই সাধুদের কোনো কাজকর্ম নেই, সারাদিন হরে কৃষ্ণ হরিকৃষ্ণ করে আর প্রসাদ খায়, আর এরকম তেলাকুচের মতো, মানে কি বলে তেলাকুচকে কি বলে, কুঁদলির মতো চেহারা, সব তেলাকুচের মতো তেল চেহারা। হ্যাঁ, আর যারা হলো কর্ম করতে অলস প্রকৃতি, তারা বৈষ্ণব হয়, তারা সাধু হয়। তো তারা জানে না যে সাধুরা বরং আরও অনেক বেশি পরিশ্রমী। সাধুরা মাঘ মাসে 3টের সময়, 3:30 সময় ভোরবেলা উঠে ঠান্ডা জলে স্নান করে, তুমি একদিন করে দেখাও, শীতকালে করে দেখাও দেখি। সাধুরা ভোরবেলা উঠে, হ্যাঁ, এই ভগবানের দৈব এই সমস্ত কর্মগুলো করছে, তারপরে কি করছে, টাইম সে ভগবত সেবায় কিন্তু সবসময় ব্যস্ত। কেউ সাধু গৃহে হোক বা মন্দিরে হোক, আশ্রমে হোক, আমি দেখিনি ভগবত ভক্ত কেউ অলসতা আছে, কারণ তাদের আরও বেশি ইনকাম করতে হবে, আরও ভালো কর্ম করতে হবে, আমার পরিবারকে আরও ভগবত ভক্তি অগ্রসর হতে হবে, ভগবানের অনুষ্ঠান আদি করতে হবে এবং বৈষ্ণব সেবা দিতে হবে। তারা এই কর্ম উদ্যম থাকে, এবং যারা আশ্রমবাসী তারা প্রত্যেক সেবায় অন্তর্নিহিতভাবে আন্তরিকভাবে সেবা করে, তারা কেউ কিন্তু অলস নয়। কিন্তু সাধারণ মানুষ এগুলো বুঝতে পারে না। অর্থাৎ
ভক্তরা কঠোর পরিশ্রম করে, কিন্তু নিজে ইন্দ্রিয় তৃপ্তি বা ইন্দ্রিয় তাড়নার জন্য করে না। কিসের জন্য করে? ভগবত ভক্তি বা ভগবানের সেবার জন্য করে। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা সাধারণ মানুষ অনুভব করেন না। তাহলে কি নিজজন, মানে নিজের জন্য, নিজের ইন্দ্রিয়ের জন্য কর্ম পরিত্যাগ করে কি কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তারে কয় কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক। আপনাদের সামনে এত কথা বললাম, মার্জনা করবেন ভুলভ্রান্তি। খুব সুন্দর। বাঞ্ছা কল্পতরুবস্য কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরি বল। শুভ